কমটা যদি সলিড হয়, এখানে যারা আছেন যদি সলিড শ্রোতা হয়, মুখলেস হয়, যদি আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, কিছু শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য, হেদায়েতের তামান্না নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, আরাধনা নিয়ে যদি এখানে এসে থাকেন, বসে থাকেন, আর শেষ অবধি আখির মোনাজাত পর্যন্ত যদি থাকেন, তাহলে এই স্বল্প সংখ্যক বান্দাদের মর্যাদা, মর্তবা, মনিব, আসমানের মনিবের কাছে অনেক বেশি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার কথা নয়, আমার আল্লাহ বলেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। বলেন আল্লাহু আকবার। সংখ্যায় কম হলেও মনিব বলেন, যদি সংখ্যায় কম হয়, কোয়ালিটি যদি ভালো হয়, মনিবের কাছে কোয়ান্টিটির মূল্য নাই, সংখ্যাধিক্যতার মূল্য নাই, মনিবের কাছে কোয়ালিটির মূল্য। যার জন্য দেখা যায় বদরের যুদ্ধে ৩১৩ জন কোয়ালিটি সম্পন্ন মুমিন, যাদের হাতে কোনো অস্ত্র ছিল না, প্রশিক্ষণও তেমন ছিল না, কোনো রকমের সাওয়ারিও ছিল না, এই নিরস্ত্র বুভুক্ষ ক্লান্ত শ্রান্ত কেশকায় ওই সাহাবায়ে একরাম যখন বদরের ময়দানে আগের রজনীতে, যখন যুদ্ধের আগের রজনীতে, যখন সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ে চোখের পানিতে যখন তাদের গাল, তাদের বুক এবং তাদের পেট ভিজিয়েছিল, তাদের নেতা বিশ্বনবীর সাথে মুনাজাতে, বিশ্বনবী যখন মুনাজাত করেছিল, মুনিব, ও আসমানের মুনিব, আগামীকাল সকালে তো এখানে যুদ্ধের দামামা বেশ বাজবে, ওপাশে তো তাগুত, তোমার দুশ্মনের দল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, আবু সাহ, আবু সুফিয়ানের দল, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, প্রশিক্ষিত মনিব, আমার সাথে কিছু নিরস্ত্র তোমার মুমিন বান্দা, এই পক্ষে, ঈমানের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, তুমি আল্লাহ এবং রাসূলের পক্ষে তারা অবস্থান নিয়েছে। তারা স্লোগান দেয় আল্লাহু আকবার। তাদের স্লোগান হলো আল্লাহ সবচেয়ে বড়, তাদের স্লোগান হলো ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। বলেন আল্লাহু আকবার। মুনিব তাদের স্লোগানটা হলো আল্লাহ আমার রব, আল্লাহ আমাদের রব, এই রবি আমাদের সব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে করি অনুভব, দমে দমে তনু মনে করি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই, তোমার দুনিয়াতে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই পরাভব, নেই পরাভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ভাইরা আমার, বদরের যুদ্ধের আগের রজনীতে বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইনতাহলিক হাযিহিল আসাবা, আল্লাহুম্মা ইনতাহলিক হাযিহিল আসাবা লাম তুবাদ মুনিব। এই যে কিছু নিরস্ত্র তোমার বান্দাকে নিয়ে ইসলামের ঝান্ডাটাকে উড্ডীন করে, ইসলামের পতাকাটাকে নিয়ে আজকে আগামীকাল সকালে তাগুতের বিরুদ্ধে, দুশমনদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে নামবো। মুনিব, এই যে ৩১৩ জন
তারা ক্ষণে ক্ষণে বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। কতবার যে নামাজের মধ্যে বলে, বারবার বলে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আবারও রুকুর মধ্যে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম। মহিয়ান গরিয়ান ওই রবের সকল স্তুতি এবং প্রশংসা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আবার সেজদার মধ্যে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। সেজদার মধ্যে গিয়ে বলে আমার মহিয়ান রবের সকল স্তুতি এবং প্রশংসা। মুনিব, এই বান্দাগুলো যদি আগামীকালের যুদ্ধে যদি হেরে যায়, যদি তাদের পরাজয় হয়, তাহলে তোমার এই জমিনের মধ্যে তুমি আল্লাহর নামটা উচ্চারণ করার মতন কেউ থাকবে না। এই বান্দাগুলোর সবচেয়ে বড় অপরাধ, তুমি আল্লাহকে আল্লাহ বলে, তারা বলে আমাদের আল্লাহ একজন। ওই কাবা ঘরের মধ্যে 360 জন যারা লাত মানাত হুবুল, এগুলো কেউ কোনোটাই আমাদের রব না, কোনোটাকেই মানি না। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আল্লাহ ছাড়া অন্য কিছু মানি না, মানব না। রাসূল ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আল্লাহু আকবার। রব্বে কারীম, তুমি আল্লাহর বরত্বের গুণগান গায়। এই বান্দাগুলো তারা যদি ধ্বংস হয়ে যায়, পরাজিত হয়ে যায়, তোমার জমিনে তোমার নাম বলার মতন, উচ্চারণ করার মতন কেউ থাকবে না। মুনিব, এই নিরস্ত্র দুর্বল অসহায় এই বান্দাকে, বদরের বাহিনীকে তুমি সাহায্য করো। আল্লাহু আকবার। আল্লাহ আগের রজনীর তার বন্ধুর চোখের পানিতে বদরের প্রান্ত সিক্ত হয়েছিল। আসমানের মুনিব যেন ঘোষণা দিয়েছে, হাবিব, হাবিব আমার, আপনার চোখের পানিতে বদরের প্রান্তর সিক্ত হয়েছে। আপনার চোখে পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমি যে আপনাকে কত ভালোবাসি আপনি জানেন না। লাউলা কালামা খলাকতুল আফলাক, হাবিব, আপনাকে না বানাইলে এই পৃথিবীর কিছুই আমি বানাইতাম না। বলেন আল্লাহু আকবার। সব কিছুই বানাইছি, বিশ্ব ব্রহ্মাণ্ড সাজাইছি আপনি হাবিবের জন্য। কাজে আপনি চোখের পানি ফেলেছেন, আমি আল্লাহ শুনেছি। আগামীকাল আমি আল্লাহর উপর ভরসা করে নামেন, আমি আল্লাহ সাহায্য করব। যত দূর সাহায্যের প্রয়োজনে আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া আপনার ওই মুমিন মুসলমান সেনাবাহিনীর পক্ষে কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের ব্যবস্থা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতা নেমেছিল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বদরের প্রান্তরে একটা আওয়াজ শুনতে পেলাম, আকবিল ইয়া হাইজুম, আকবিল ইয়া হাইজুম, হাইজুম সামনে বাড়ো। হাইজুম হলো হযরত জিব্রাইলের বাহন। হযরত জিব্রাইল যেই বাহনের উপরে সওয়ার হয়ে তিনি আসেন, ওই সোয়ারটার নাম হলো হাইজুম। হযরত জিব্রাইল বলতেছে, হাইজুম সামনে বাড়ো। ওই মক্কার ওই তাগুতি সমাজের নেতৃস্থানীয় বড় বড় লিডারগুলো সামনে বাড়ো। সাহাবা একরাম বলেন, কিছু সৈন্য আমাদের পক্ষ হয়ে বদরের ময়দানে যুদ্ধ করেছে, তাদের সামনে কাফের বেঈমানদের লড়াকু নামি দামি কুস্তিগির লড়াকু সৈনিক আসতো, আর এমনিতেই তাদের ধর থেকে তাদের পল্লাটা মাটিতে কেটে পড়ে যেত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? না মইরা গেছে, না ঘুমাই গেছে, না দুর্বল হয়ে গেছে? আছে, আছে, উনি থাকবেন। লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল
হাইয়ুল কাইয়ুম। বলেন আল্লাহু আকবার। ওই মনিব হাইয়ুন, চিরদিন আছেন, কাইয়ুম সব সময় থাকবেন, তার কোনো ঘুম নাই, নিদ্রা নাই। দেখেন মনিব তার বান্দাদের ইমানের পরীক্ষা নেন। যখন ইমানের পরীক্ষায় পাশ করে মনিব, ওই আসমানের মনিব, তখন ওই তার বান্দাদেরকে বিজয় দিয়ে দেন। বিজয় যখন দিয়ে দেন, তখন দেখা যায় পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকা রাতের অন্ধকারে, রাত 3টা বাজে, কুকুর বিড়ালের মতন, কাপুরুষের মতন পলায়া পলায়া আফগানিস্তান থেকে চলে যায়। কথা বলবেন ঠিক না ঠিক? গেছে কি গেছে না? রাতের অন্ধকারে পৃথিবীর সুপ্রিম পাওয়ার শক্তিশালী আমেরিকা রাতের অন্ধকারে পালিয়ে গেছে সবকিছু ফেলে রেখে। কখন? যখন আফগানের মুসলমানরা ইমানের পরীক্ষায় পাশ করেছিল। কথা বলবেন ঠিক না ঠিক? 20টি বৎসর জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে, গিরিপথের মধ্যে কাটাইছে। খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, রেস্ট নাই, কিছুই নাই। তারপরে ইমান হারে নাই। কয় শির দেখা নেই দেখাই মা আমামা, জান দিব মান দিব না, ইমান দেব না। বলেন আল্লাহু আকবার। জান দিব, শহীদ হব, মরে যাব, ইমান দিব না, মান দিব না, সম্মান দিব না, কোন অবস্থাতে নথি স্বীকার করব না। যেমন আজকে ফিলিস্তিনের যোদ্ধারা, হামাস মুসলমানরা আজকে বলছে যতই বাড়ি যার আগেই যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। এখন সুর পাল্টাইছে কেন? ঘটনা কি জানেন? তারা জানে রোজার মাস হলো মুসলমানদের বিজয়ের মাস। এই মাসে বদরের যুদ্ধে মুসলমানরা জয়ের মালা পড়েছিল। এই মাসেই মুসলমানরা মক্কা বিজয় করেছিল। এই মাসেই মুসলমানরা কাদেসিয়ার যুদ্ধে জয় করেছিল। এই মাসেই মুসলমানরা 2,30,000 কাফেরদের বিরুদ্ধে 26,000 মুসলমান সাদ ইবনে আবি ওয়াক্কাসের, আবু উবাইদা ইবনে জাররার নেতৃত্বে, সাদ ইবনে ওয়াক্কাসের নেতৃত্বে ইয়ারমুকের যুদ্ধে তারা বিজয়ের মালা পড়েছিল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কয় রমজান হলো মুসলমানের বিজয়ের মাস। রমজান মাসে মুসলমানদের কথা আমার আল্লাহ শুনেন, সাহায্য করেন। এখন যুদ্ধবিরতি না করলে আর আর ইসরায়েলের রক্ষা করা যাবে না। একদম তামা করে লাইব মুসলমানদের। রোজা রাইখা যে ইমানের স্পিরিট হয়, যেই চেতনা হয়, তারা বলে যে জিহাদ জিহাদ জিহাদ, আজি মরলে শহীদ, বাঁচলে গাজী, বাঁচলেও লাভ, মরলেও লাভ। কথা বলবেন ঠিক না বেটি? এখানে সুর পাল্টে গেছে। এখন বর্তমানে প্রধান বক্তা আসছে, আলহামদুলিল্লাহ বলেন। নারে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, উবাইদুল্লাহ মাজারি সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, গোপালপুরবাসীর পক্ষ থেকে, কাউন্সিলর সাহেবের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। প্রধান বক্তা যেবে পড়েছিলেন, আরও আগে তিনি আসতেন, জেমজনিত কারণে দেরি করেছেন, এই জন্য বিলম্ব হয়েছে। তো আমি কোরআনে পাকের একটা আয়াত তেলাওয়াত করেছি, অনুবাদ শেষ করে নেমে যাব। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনগণ তাকওয়া অবলম্বন করো, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আর আগামীকালের জন্য, আজকে মরলে আগামীকাল 2 দিন, আগামীকালের জন্য তোমার কবরের বাড়ির জন্য কি সামানা সংগ্রহ করেছো, প্রস্তুতি গ্রহণ করেছো, কি পাথেয় সংগ্রহ করেছো, একটু খেয়াল করো, একটু হিসেব নিকেশ করো। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এক সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। শিল্পী গান গাইতেছে, 1 মিনিটের নেই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। এই গান গাইতেছে, এই গান গাওয়ার মধ্যে স্টেজের মধ্যে স্ট্রোক করে শিল্পী মারা গেছে। কথা ঠিক না বে ঠিক? জানেন তো, আমার আল্লাহ দেখায় দেন। কাজে আল্লাহ বলেন,
আগামীকালের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো? একটু খেয়াল করো। ওই যে তোমাকে কবরের মধ্যে তোমাকে থাকতে হবে হাজার হাজার বৎসর। দরজা নাই, জানালা নাই, খাট নাই, পালং নাই, ল্যাপ নাই, তুষক নাই, আলো নাই, বাতাস নাই, ফ্যান নাই, কিছুই নাই। সেখানের জন্য কি সামানা সংগ্রহ করেছো একটু খেয়াল করো। সামনে মাহে রমজান আসতেছে। তোমার কবরের বাড়িটাকে সুন্দর করার জন্য, আলোকিত করার জন্য, উজ্জ্বল করার জন্য, সকল ধরনের জান্নাতি নাজ নেয়ামতে তোমার কবরটাকে সমৃদ্ধ করার জন্য আমি আল্লাহ তোমাকে মাহে রমজান দান করেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এক মাসের সিয়াম সাধনার মাধ্যমে যদি তুমি এই মাহে রমজানকে কদরদানি করতে পারো, যথাযথভাবে রোজা রাখো, সেহরি, ইফতার, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার সহ তারাবি নামাজের পাবন্দি যদি করতে পারো, কোরআনের খতম যদি করতে পারো, যদি জবানটাকে হেফাজত করতে পারো, মিথ্যে ছাড়তে পারো, গীবত, শেখায়েত, গুনাহ যদি ছেড়ে সম্পূর্ণ পাপ মুক্ত যদি সিয়াম সাধনা 30টা রোজার ক্যাপসুল যদি ইউজ করতে পারো, আমি তোমাকে শাওয়ালের 1ম তারিখ মুত্তাকি হিসাবে ডিক্লার দিব। জাহান্নামের খাতা থেকে নাম কাটিয়ে জান্নাতের খাতায় নাম লিখিয়ে তোমার সাথে হুরদের বিয়ের ব্যবস্থা করব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সামনের মাহে রমজান, ঠিক না বেঠিক? কয়েকদিন বাকি। আল্লাহ তাআলা, রাসূল বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আমি যে হাদিসটা পড়েছিলাম, আল্লাহ রাসূল বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, গুনাহ ছেড়ে দাও, আল্লাহওয়ালা হয়ে যাও। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করেন, তোমার নসিবে যা রাখছেন, টাকা পয়সা ইনকাম, যা খুশি থাকো, সন্তুষ্ট থাকো, পরিতুষ্ট, তাইলে তুমি ধনী হয়ে যাবা। হতাশ করো না, হতাশ করো না। এমুকে পাইছে, এমুকে লাল হয়ে যেতেছে, মোড়া হয়ে যেতেছে, হ্যাঁ ফুল্লা যাইতেছে, আমি কিছু পাইতেছি না। না, হতাশ করে লাভ নাই। তোমার ভাগ্যে যা আছে এটা নিয়ে খুশি থাকো, আল্লাহর ফয়সালার উপর খুশি থাকো, তুমি ধনী হয়ে যাবা। এই যে রাসূল বলছে লাইসাল গিনা আন কাসরাতিল আরাজ ইন্নামাল গিনা গিনান নফস। মনের দিক থেকে যে ধনী, যার মনটা বড় সে ধনী, যার ধন বড় সে ধনী না, যার মন বড় সে হলো ধনী। কথা ঠিক না বেঠিক? আহসিন ইলা জারিকা তাকুন মুসলিমান। তোমার রাসূল বলেন তোমার প্রতিবেশীর প্রতি তুমি দয়া করো, ভালো সম্পর্ক রাখো, ভালো ব্যবহার করো। তার দুঃখে দুঃখী হও, সুখে সুখী হও, ভালো ব্যবহার করো। তার ছেলে ভালো রেজাল্ট করলে শাবাশি দাও, মারহাবা দাও। তার মেয়ের ভালো বিবাহ হইলে খুশি মনে তার বাড়িতে গিয়ে কুশল বিনিময় করো। সীমানা নিয়ে ঠেলাঠেলি করো না। তোমার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখো, তাহলে তুমি কমপ্লিট মুমিন মুসলমান হতে পারবে। 3-4 নম্বরে রাসূল বলেন ওয়ালা তুকসিরিদ্দিক, বেশি হাসাহাসি করো না, বেশি হাসাহাসি করো না। কম হাসবা, বেশি কাঁদবা, কারণ বেশি হাসলে কলব মরে যায়। বলেন নাউজুবিল্লাহ। হাসবা না বেশি, কাঁদবা বেশি। দুনিয়াতে কাঁদবা বেশি আর কবরে গিয়ে হাসবা বেশি। দুনিয়াতে যারা হাসে বেশি